ত্রিকোণ প্রেমের জেরে শরীফুল হত্যা, ধৃত নবনীতার জামিনের আর্জি আদালতে খারিজ। 6 অভিযুক্তকে 27 জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। ত্রিকোণ প্রেমের টানাপোড়েনের বলি ইন্দ্রনগরের যুবক শরীফুল ইসলাম। পুলিশি তদন্তে উঠে আসা নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নাড়িয়ে দিয়েছে ত্রিপুরার রাজ্যবাসীকে। শনিবার গোটা খুনের ঘটনাটির পুনর্নির্মাণ করে অভিযুক্তদের উপস্থিতিতে তদন্তকারীরা শরীফুলের খুনের ঘটনায় পুলিশ এই পর্যন্ত 6 অভিযুক্তকে গ্রেফতার করেছে। 12 জুন ধৃতদের আদালতে তোলা হয়েছে। আদালত তাদের 3 দিনের পুলিশি রিমান্ডে পাঠায়। রবিবার পুনরায় তাদের আদালতে সোপর্দ করা হয়। এক্ষেত্রে সরকারি আইনজীবী হিসেবে সওয়াল জবাব করেছেন দিলীপ দেবনাথ। আজকে NCCPS কেস নাম্বার 32/2025 এই মামলাতে গত 12 তারিখ 6 জন আসামির আয়ু আদালতে প্রোডাকশন করেছিল 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে, এবং আদালত সেদিন 6 জন আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন, এবং আজকে তাদেরকে প্রোডাকশনের ডেট আয়ু অ্যাকর্ডিংলি আজকে 6 জন যে অ্যাকিউজড আছেন, তাদের নাম হলো দিবাকর সাহা, নবনীতা দাস, জয়দীপ দাস, অনিমেষ যাদব, দীপক চন্দ্র সাহা, দেবিকা সাহা। তাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করেছেন পুলিশ রিমান্ড থেকে, এবং জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন। আমি পুলিশের পক্ষ থেকে, আইওর পক্ষ থেকে যে প্রেয়ার সাবমিট করা হয়েছে তার সপক্ষে আদালতের কাছে প্রার্থনা করেছি আইওর যে প্রেয়ার সেটা অ্যালাউ করার জন্য। আদালত সূত্রে জানা গেছে ধৃতদের 12 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। সর্বোপরি 3 দিনের পুলিশ রিমান্ডের মাঝে শনিবার ধৃতদের নিয়ে এই খুনের ঘটনায় পুনর্নির্মাণ করেছে তদন্তকারী পুলিশ। পরবর্তীতে পুলিশ রিমান্ড শেষে ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হলো। আদালত 6 অভিযুক্তকে আগামী 27 জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।